গাড়ি উল্টো বসছে, ব্যথা পাইছে, পাহাড়টা ভাঙছে নাকি? আয় হায়, মাথা ভাইটা গেছে। শিট। এই অটোগুলোর কারণে যত রকম অ্যাক্সিডেন্ট হচ্ছে, এরা ধুমধাম ঘুরায় দেয়, কোনো ব্যালেন্স নাই, কোনো ব্রেক নাই, কিছু নাই, মানে খালি থ্রোটল চাপলেই হয়। ওদের থ্রোটল আছে না কি আছে আমি বলতে পারতেছি না, মানে একটা সুইচ দিলেই মনে হয় গাড়ি দৌড়ায়। মানে ওরা মনে করে ভাই ওরা পাইলট, প্লেনের পাইলট এত মানে এইরকম এক্সপিরিয়েন্স না, ওরা যেইভাবে চালায়, মানে যে ভাবটা নেয় এক্সপিরিয়েন্সের, প্রচুর রাফ চালায়, প্রচুর অ্যাক্সিডেন্টও করে, এবং ওদের কারণে বাইকের অ্যাক্সিডেন্টও কিন্তু হচ্ছে বর্তমানে। এই অটোগুলো আসলে বন্ধ করানো উচিত। সবাই আসলে যেইভাবে নামে বা নামছে বিগত ইতিহাস যদি দেখি, ওইভাবে যদি নামে, এই অটোওয়ালারা আসলে পুরা রাস্তাটা আর কি রাজত্ব করতেছে। এই রাজত্বের কারণে সাধারণ মানুষ ভুগতেছে। খুবই সমস্যা ভাই, খুবই সমস্যা। এদের কারণে আমরা যারা বাইক চালাই আর রেগুলার বাইক রাইড করি, এদের কারণে ঢাকার মতো সমস্যা হচ্ছে, হাইওয়েতেও সমস্যা হচ্ছে, অনেক বিপজ্জনক এরা। এদের একটার মাথাও হেলমেট নাই, একটার মাথাও হেলমেট নাই। নায়ক একটা হাফ প্যান্ট পরে চালাই দিছে, কোনো রুলস মানার নাই, ইচ্ছা নাই। সামান্য একটা হেলমেট পরলে ভাই কি এমন হয়ে যাবে, মানে এরা আসলে যে কি মনে করে, নিজেদের এত এক্সপিরিয়েন্স মনে করে, ওদিকে ঢাকার বাইরে মনে হয় জীবনে গেছে কিনা আমার সন্দেহ আছে। দুইটাই এফজেড ভার্সন 3 হাঁপানি চালাইতেছে। অবশ্য ওদের হেলমেট না হইলেও চলবে, কারণ ওরাও স্পিডই বা কত তুলে।